হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকে নিউ ব্লগে। তো আমি কোথায় যাচ্ছি বলো? আজকে রেসিপি কী হবে তোমার সাথে শেয়ার করবো একটু পরে। আমি যাচ্ছি কোথায়, পিছনে লোক ধরে দেখো। আজকে আমি কোথায় আসছি, আমাদের পাশে একটা জায়গা আছে, এখানে আসছি। এখানে কচু নেবো, কচুর পাতা দেখো। কচুগুলো কই আছে, কয়েকটা জালি পাতা, এটা নেবো। শাক না তো, এটা হচ্ছে বিষ কচুর পাতা। সেই বিষ কচুর পাতা জালি জালি পাতা তুলবো আজকে। এই পাতা ভর্তা হবে আজকে বাসায়। দেখো এভাবে পাতা তুলে সবগুলো জালিগুলো। এই পাতাটা খুব উপকারী পাতা, যেগুলো জালিয়েছে সেগুলো নেব। একদম ভিতর থেকে কাছে যে দেখা, ভিতর থেকে মাছ পাতা না কি করে এগুলো। এদিকে লিমন, এই দেখো কতগুলো তুলছি। আরো দেখি ওই গাছ থেকে তোলা যায়। আসো পাতাগুলো কেটে নিয়ে আসলাম। আর বাসায় কিছু পাতা আছে, লাইয়ের পাতা দেবো, তারপরে চাল কুমড়ার পাতা দেবো। চলো যাই। আর আকাশের অবস্থা খুবই খারাপ, আকাশে অনেক মেঘলা, তার জন্য বৃষ্টি হয়, যেমন জানি না কতটা করতে পারি। চলো আসো, পাতাগুলো নিয়ে আসলাম। আর আমাদের বাসায় হচ্ছে কিছু চাল কুমড়া পাতা নেবো। চাল কুমড়া পাতা মিশিয়ে দিলে বেশ ভালো হবে, একদম সুস্থ হবে। যেগুলো ভালো পাতা আমি সেগুলো দেবো, যেগুলো ভালো পাতা দিয়ে। কাছে আয় ক্যামেরাম্যান, কাছে আয়। আর লাউয়ের শাক তো মনে হয় না, লাউয়ের থেকে আসছে ওই কোনারে জায়গা দিই পাতা মনে হচ্ছে। ক্যামেরাম্যান কাছে আসছে, এই জারি জারি কিছু পাতা তুলবো, লাল পাতা। আর এখন দেবো চাল কুমড়া। শাকটা মানে তোলা শেষ, চাল কুমড়া পাতা, লাল পাতা, বিস্কুচুর পাতা। এবার কাছে আসো, এবার আমার কাছে আসো। দেখো আমাদের গাছের মরিচ তুলবো, যেহেতু মশলার মরিচের মেইন, এই মরিচটা তুলবো। এই যে মরিচ কাছে কাছে নিয়ে ক্যামেরা। এই যে মরিচ, গাছের মরিচ, মোটা মোটা যেগুলো মরিচ, সেগুলো আমি তুলবো এখন। দেখো এভাবে তুলবো, অনেকগুলো তুলে ফেলবো। এই শাকটা সব তোলা শেষ, মশলার জন্য শাকটা রেডি করবো। আর আমার গাছের বেগুন তুলছিলাম, সেই বেগুনগুলো ভাজি করবো আজকে। আর এই যে কাঁচামরিচগুলো আমার গাছের একদম ফ্রেশ কাঁচামরিচ গাছ, তো এখন তো রেডি করে নিই, তাদের সাথে শেয়ার করতেছি। এই শাকগুলা কেটে কেটে ছোটো ছোটো করবো একদম। যেগুলো আঁকা টাকা কেটে ফেলা দিয়ে, যেগুলো ডাটা ফেলা দেবো। শুধু এই পাতাগুলো আছে না, পাতাগুলো একটু ঝাড়ি মেরে তারপরে হচ্ছে আমি একটা বলের মধ্যে দিয়ে দেবো। শাকগুলাকে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নেব। এগুলো কিন্তু খুব কাঁচাটা কিন্তু হাতে লাগে, কিন্তু চুলকায়। এই জন্য আমি হচ্ছে এগুলো সুন্দর করে কেটে নেবো এখন। আম পাড়তেছে শাওন, ওই যে গাছের যে পারছে, ওই যে একটা পড়ছে। আর আকাশের অবস্থা দেখো, কি মেঘ আকাশে। তাতে নাপকে দেখ, আকাশে প্রচুর মেঘ এবং বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাস উঠছে। এদিকে রান্না বসিয়ে দিচ্ছি আমি। এখন রুটি ময়দা কি আর রুটি বানানোর জন্য ময়দা দিয়ে ড্রো কাটবো, একটু আটা কাটবো। কি অবস্থান, রান্না করতে পারলে হয় না বৃষ্টির ভিতরে। যে বৃষ্টি শুরু হচ্ছে এখন, মেঘ চলে এসছে চারপাশে, অন্ধকার আসছে সব। এদিকে দেখো ভাত উতলা গেছে, যে এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে ফেলছি, যে ভাত হয়ে গেছে। আমি দেবো তেলে পর দিতে একবারে দিলে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দেবো তেলে পর। এখানে আলু দিয়ে বেগুন দিয়ে ভাজি করবো, বিসমিল্লাহ। আর এদিকে দেখো তো বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখছো আবার বৃষ্টি হচ্ছে। দেখো যে অলরেডি বৃষ্টি নেওয়া শুরু হয়ে গেছে, দেখছো বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি এদিকে রান্না করতে রান্না করতে পারলে হয়ে গেল। সব করে ভাজিটা দেই, ভাজিটা নামালে মাত্র আলু বেগুন ভাজি যে নামিয়ে ফেলছি। এদিকে আমি কড়াই দিয়েছি, কড়াইতে আমি এই যে এখানে ধোয়া সব কাঁচামরিচ যেগুলো দিয়ে একটু সিদ্ধ করব, তারপরে তেল দেবো।
এই বিস্কুটের পাতাগুলা কাঁচামরিচ দিয়ে রসুন দিয়ে সব দিয়ে সেদ্ধ দেবো, লবণ দেবো এখন একটু। এদিকে বৃষ্টি নামতেছে, বৃষ্টির মধ্যে আমরা রান্না করতেছি। দেখো কি অবস্থা, বৃষ্টির মধ্যে রান্না করা যাবে, পানি পড়তেছে, দেখো কি অবস্থা। হোক আচ্ছা, দেখো যে লবণ দিয়েছি, এবার দেবো হচ্ছে রসুন দিয়ে দিলাম। এবার না বেশি ঢাকা ভাপ দিয়ে তারপর তেল দেবো, তেল দিয়ে কালো জিরা দেবো। এবার হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি, এখানে তেল দিয়ে দিচ্ছি অলরেডি প্রায় সেদ্ধ হওয়ার মতো। এবার আমি দিয়ে দেবো কি কালো জিরা। হ্যাঁ, আমি কালো জিরাটা দিয়ে দেবো এখানে, হালকা একটু ভেজে নিচ্ছি। এবার মিক্স করে দেবো, হয়ে গেছে ভাজা। এবারে নামিয়ে পাটায় পিষতে হবে। তেলটা আমি আগেই দিয়ে দিচ্ছি। দেখে এদিকে বৃষ্টি নামতেছে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি, একদম শীত বৃষ্টি, তো বড় বৃষ্টি কমেছে। আর এদিকে ভাজাটা তো সব শেষ। এবার আমি রুটি সেঁকতেছি। ভাজা এই যে হয়েছে, পাতা দেখ কতটুকু হয়ে গেছে, অল্প হয়েছে। রসুন কালো জিরা আর পাতা দিয়ে বিক্রি করছি, এটা এখন পাটা পিষতে হবে। এখন পরোটা বানাচ্ছি, যে গোস্তর গরুর তেল দিয়ে পরোটা বানাচ্ছি। বাবু গেল নাকি আলাদা, হ্যাঁ নামা ফেলি এখন হয়ে গেছে। এটা গরুর তেল দিয়ে পরোটা। এখন আবার কি করতেছি, একটু চাল ভাজি করতেছি। বৃষ্টির দিন একটু ভাজি করে না হলে ভালো লাগে, তো দেখো চাল ভাজি করতেছি। চাল ভাজি করে রাখবো, বিকেলে খাবো, নাস্তা করবো বিকেলে। হয়তো ভাজি বৃষ্টির সময় হয়ে গেছে প্রায় চাল ভাজিটা আমার। দেখছো তা আবার মেঘ মনে বৃষ্টি শুরু হবে আবার। দেখছো কি অবস্থা, মেঘের অবস্থা দেখে আরো বিভিন্ন বৃষ্টি আসবে। দেখছো কিভাবে মেঘ যাচ্ছে। যাই হোক এখন আমি খাবো। দেখো সেই ভর্তা কতটুকু হয়েছে, একদমই অল্প হয়েছে। দেখছো সেই হচ্ছে ভর্তা, সেই পাতা ফাতা দেখছো একদমই কত সুন্দর হয়েছে। এটা রাখছে প্লেটে অলরেডি দিয়ে দিছে, প্লেটে সাজায়। এই যে দেখছো কত সুন্দর, একদম ফ্রেশ, একদমই সবুজ কালার হয়ে গেছে। আর এই যে বেগুন, আমার গাছের বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি, সঙ্গে কি করছি পরোটা বানাইছি কয়টা, এই যে গরুর তেল দিয়ে পরোটা, তারপরে আছে রুটি, আর রাতে খাওয়ার জন্য হয়তো বা আমটাম দিয়ে, আর একটু চাল ভাজি করছি রাতে খাওয়ার জন্য। আর এই তো, আর আছে কি আর তোমার সাথে শেয়ার করি। আর আছে হচ্ছে একটু মাংস ডাল দিচ্ছি, ফ্রিজে ছিল। আর এই ডাল গরম দেবো এখন। আর এইদিকে মাংস গরম হচ্ছে। এটা আজকে আমাদের দুপুরের খাবার। খেতে আমি খেলা দেখতে যাব, এটাই ছিল আমার আজকের খাবার। চলো, অনেকটাই ক্ষুধা লেগেছে, আমি খাবো। চলো, বাজে রাত 7:30। দেখো নামাজ পড়ে একটু উঠলাম, যে নাস্তা করবো এখন। যে চাল ভাজা বেজে রাখছিলাম, সেই চাল ভাজা এখন নাস্তা করবো, আর একটু চিকেন কাজ করবো। শরীরটা এত দুর্বল ছিল যে মানে সন্ধ্যা বিকেল দিকে এত ঘুমাইছিলাম না, একদম বিভোর ঘুম। মানে আমার শরীরটা, আর কালকে যে হিস্টাসিন খাইছিলাম, অনেক বছর খাই না, কালকে হিস্টাসিন খাইছিলাম, মানে রিয়াকশন করছে। যাই হোক এখন চাল ভাজা আছে, বিসমিল্লাহ। আজকে ভিডিও পর্যন্ত কেমন লাগলো, এখন আমি এডিটিং কাজে বসবো, ভিডিও করবো। তো ওকে টাটা। যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখবা তারা অবশ্যই কি ফলো করে দেবো। ওকে টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।